হ্যালো এভরিওয়ান। ভাইয়া তোমার কি সমস্যা এরকম যে তোমার বন্ধুরা সিরিয়াস না কিন্তু তুমি অনেক সিরিয়াস হতে চাও, জীবন নিয়ে তোমার অনেক স্বপ্ন, তুমি পড়ালেখা করতে চাও, তুমি তোমার পরিবারের দায়িত্ব নিবা, সামনে অ্যাডমিশনে ভালো করে একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা, কিন্তু তোমার বন্ধুদের কারণে তুমি কাজটা করতে পারতেছো না, তোমার বন্ধুরা তোমাকে ডিমোটিভেট করে দিচ্ছে, বন্ধুরা তোমাকে পড়তে দিচ্ছে না, ডিস্টার্ব করতেছে। এরকম যদি হয় তাহলে এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। আসো আমরা একটু দেখি যে তোমার যদি এরকম সমস্যা থাকে সেখান থেকে তুমি কিভাবে জিনিসটার সমাধান করতে পারবা। সবার আগে এই জিনিসটা তুমি নিজেকে নিজের মনের মধ্যে মোটিভেট করবা। কি বলে মোটিভেট করবা? মোটিভেট করবা ভাইয়া যে তোমার একটা ছোট ভাই আছে, তোমার একটা ছোট বোন আছে, তোমার বাবা মা তোমার জন্য লাইফে অনেক কষ্ট করছে, তোমার সময় আসছে তাদেরকে তুমি এখন কিছু কমফোর্টে দিবা। তুমি তো আসলে ফেরত দিতে পারবে না, কিন্তু তাদেরকে তুমি কিছু কমফোর্ট অফার করবা। সেটার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বড় হইতে হবে, তোমাকে ইনকাম করতে হবে। এটা আসলে সোজা ভাষায় যেটা বলা। তো এইটার জন্য তোমাকে কিন্তু পড়তে হবে। মোটিভেট ফিল করো ভেতর থেকে যে তোমার একটা স্বপ্ন আছে, তোমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য তোমার এই বন্ধুরা যদি বাধা দেয়, এই বন্ধুগুলোকে ছুঁড়ে ফেলে দিতে বা তাদেরকে ঠিক পথে আনার জন্য নিজের সর্বোচ্চটা দিতে তুমি যাতে পিছপা না হও, সেরকমভাবে নিজের মধ্যে একটা মোটিভেশন তৈরি করো যে তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। হয় ওদেরকে ছুঁড়ে ফেলে দাও, আর না হয় ওদেরকে সঠিক পথে নিয়ে আসো। দুইটার মধ্যে একটা করার জন্য তোমাকে ডিসিশন নিতে হবে। তারপরে ফোকাস নষ্ট হয় এরকম আড্ডাগুলো এড়ায় চলবা। ভাইয়া তোমার অনেকগুলা ফ্রেন্ড সার্কেল আছে, আমি জানি আমারও অনেকগুলা ফ্রেন্ড সার্কেল। আমার ভার্সিটিতে একটা ফ্রেন্ড সার্কেল, আমার ডিপার্টমেন্টে একটা, আমার মনে করো হচ্ছে কলেজের একটা, স্কুলের একটা, বা আমি যেই হলে থাকি সেখানকার একটা, বা এখানে হালকেনস্টাইনে একটা। তো এরকম নানান কমিউনিটি। তো তোমার সব ফ্রেন্ড তো আর এরকম সিরিয়াস না, ব্যাপারটা এরকম না। তোমার কিছু কিছু সার্কেল আছে, কয়েকটা ফ্রেন্ড আছে যারা তোমার লাইফে সমস্যা তৈরি করে, তোমাকে বাধা দেয়, তোমার ডেভেলপমেন্ট, তোমার গ্রোথটাকে পেছন থেকে টেনে ধরে। তাদেরকে তুমি সবার আগে আইডেন্টিফাই করবা যে এই বান্দা হচ্ছে সমস্যা তৈরি করে, এ আমার ফোকাস নষ্ট করে। সেই আড্ডাগুলোকে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করবা, তাদেরকে একটু এড়ায় যেতে চেষ্টা করবা। তারপর হচ্ছে গ্রুপ এড়িয়ে যে আলাদা পড়ার সময় রাখবা। সবসময় যে তোমাকে গ্রুপে চলতে হবে, ফ্রেন্ডদের সাথে মিশতে হবে, এরকম করে করে নিজের সময়টা নষ্ট করে ফেলো না। তুমি একটা ফিক্সড সময় রাখো যে বন্ধুদের জন্য এই সময়টা, আর আমার পড়ার জন্য এই সময়টা। তাহলে ওদের সাথে মেশা শেষ হয়ে গেলে তারপর নিজে এসে পড়তে বসে যাও, কোনো ভেজালের মধ্যে তোমার যাবার দরকার নাই। একটা সিরিয়াস বন্ধু কি তুমি খুঁজে নিতে পারবা? তোমার মনে করো অনেক ফ্রেন্ড অপশন আছে তোমার, কিন্তু যে ফ্রেন্ডগুলো আছে এর বাইরেও তুমি আরো ফ্রেন্ড নিতে পারো। তাই তুমি চেষ্টা করবা যে এরকম কারোর সাথে একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ করো, যে তোমাকে অ্যাসিস্ট করবে, যে তোমাকে গ্রো করতে, যে মোটিভেট করবে তোমাকে, এবং তোমরা দুজনে মিলে পড়াশোনা করতে পারবা। এরকম একটা ফ্রেন্ড খুঁজে নাও, এবং সম্ভব হলে তুমি এরকম একটা সার্কেলে জয়েন হয়ে যাও যারা পড়াশোনা করে, লাইফ নিয়ে সিরিয়াস, যাদের লাইফ নিয়ে সমস্যা আছে, মানে স্বপ্ন আছে, যারা লাইফ নিয়ে মানে কোনো স্বপ্ন নাই, যারা একদম লাইফলেস, তাদের সাথে মিশো না। সম্ভব হলে তাদেরকে অ্যাভয়েড করো। আর একটা হচ্ছে নিজের মোটিভেশন ধরে রাখো। আমি তোমাকে বললাম যে এত কিছুর পরও একটা হচ্ছে লক্ষ্য স্পষ্ট রাখো, আর একটা হচ্ছে মোটিভেশন তোমার মাঝে মাঝে রিভাইভ করতে হয় না, তোমার মাঝে মাঝে নতুন নতুন মোটিভেশন দরকার হয় না। সেটা কি করবা? যে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববা, চিন্তা করবা যে কি করতে চাও তুমি। আর যদি এর সাথে তুমি মেশো, তোমার অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াবে, তোমার পরিবারের কথা চিন্তা করো, তোমার স্বপ্নটা কোথায় নষ্ট হয়ে যাবে, রাস্তার মাঝখানে মারা যাবে, সেই জিনিসটা নিয়ে চিন্তা করো। আরেকটা হচ্ছে, ওরা তো পড়ে না, আমিও পারবো। ওরা তো পড়ে না, আমিও পারবো। এইটা কি? তুমি ভাবো যে হচ্ছে ওরা পড়ে না, ওরা না পড়ে পড়ে পারতেছে, আমিও না পড়ে পড়েই পারবো, সমস্যা না, আমিও পড়বো না। তো এই ধরনের চিন্তা ভাবনা যদি তুমি রাখো, তোমার ভবিষ্যৎ নষ্ট হবে, তোমার পরিবারের প্রতি তোমার কমিটমেন্ট নষ্ট হয়ে যাবে, এবং তুমি তোমার স্বপ্ন কখনো অ্যাচিভ করতে পারবে না। তাই ওরা পড়ে না, তুমিও পড়বা না, এই জিনিসের মতো কখনো পড়ো না। তোমার বন্ধুরা তোমাকে বলবে এই ভাই আমিও পড়ি না, আমরা আড্ডা দিই, এই ফাঁদে কখনো নিজেকে ফেলতে দিও না। তোমার নিজের লাইফটা তোমার, ওদের লাইফটা ওর। ওদের বাপের অনেক টাকা পয়সা আছে ভাইয়া, তোমাদের আমি জানি, আমার মতো যারা আছো তাদের অনেকের নিজের লাইফটাকে নিজে করতে হবে। এই জন্য তুমি কিন্তু অন্যদের ফাঁদে পড়ো না, নিজের লাইফের ডিসিশনগুলো নিজে নাও, নিজের সময়গুলোকে ইউটিলাইজ করো। তারপরে দেখো, সময় ভাগ করে নাও। বন্ধুরা থাকলেও নিজের রুটিন ঠিক রাখো। তোমার একটা রুটিন আছে না ভাইয়া, যে তোমাকে আজকে এই টাইমে এই কাজ করতে হবে, এটা পড়তে হবে। তো বন্ধুদের জন্য তুমি হয়তো একটু কম্প্রোমাইজ করো, কিন্তু তোমার রুটিনটাকে একদম স্যাক্রিফাইস করে ফেলো না। সারাটা দিন ওলট পালট হয়ে গেল ফ্রেন্ডদের জন্য, এরকম কাজ হতে দিও না। ফ্রেন্ডদেরকে বলো যে ভাই আমাকে পড়তে হবে, তোমাদেরকে টাটা করলাম, এখন আমি যে পড়তে বসতেছি। ওরা হয়তো শুরুতে একটু মক করবে যে হ্যাঁ আতের আসছে, নার্ড আসছে, পড়বে, পড়ার জন্য ফ্রেন্ডদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এই কথাগুলো একেবারেই কানে নিও না, কারণ এই ফ্রেন্ডগুলো তোমার ভালো চায় না। তোমার ভালো সেই ফ্রেন্ডগুলো চায় যে তোমাকে ভালো কাজের সময় সাপোর্ট করে, তোমার বিপদে আপদে আগে আসে। এবং তোমার এটা হচ্ছে একটা বিপদ, তুমি একটা বিপদের মধ্যে পড়ে আসো, তোমাকে সামনে অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এই সময় ওরা তোমাকে কোনোভাবেই সাহায্য করতেছে না, তোমাকে বরং বিপদে ফেলতেছে। আর একটা হচ্ছে যেটা করো, আমি লাস্টে বলছি, এটা অনেক মহৎ একটা কাজ। যেসব ফ্রেন্ড সিরিয়াস না, তুমি একটু চেষ্টা করে দেখো যে ওদেরকে সিরিয়াস করা যায় কিনা। ওদের মধ্যে ওই
এলিমেন্টটা কি আছে যে ওরা সিরিয়াস হবে? যদি সম্ভব হয় একটু চেষ্টা করো, ওদেরকে বলো, ওদেরকে বোঝাও, সম্ভব হলে ওদেরকে ফিরায় নিয়ে আসো যাতে ওরা পড়াশোনা করে। লাস্টে আমি ২টা জিনিস, এটা আমি একটু পরে বলি। তার আগে বলে নিই, তোমরা যারা এইচএসসি ২৭ আছো, ইভেন এইচএসসি ২৬ যারা আছো, তাদের জন্য আমাদের হচ্ছে হিউম্যানিটিজ রিভাইভ ২৬ জন্য, এবং ২৭ জন্য নতুন ব্যাচ যারা আছো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি 27 হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সের জন্য। ভাই এই কোর্সে তুমি কি পাচ্ছ? প্রতিটা বিষয়ের উপরে তুমি দাগানো বই পাবা, ইবুক সাজেশন পাবা, লাইভ অ্যাডমিশনের জন্য তুমি ক্লাস পেয়ে যাবা, আবার টপিক ওয়াইজ অনেকগুলা ক্লাস পাচ্ছ, থিওরি ক্লাস পাচ্ছ, এবং ক্লাসের সংখ্যাটা কিন্তু হিউজ, এবং তোমার এখানে পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে। আমাদের বক্সগুলো চেক করো, কোথায় কী কী লেখা থাকে পেয়ে যাবা, সেখান থেকে তুমি আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে কোর্সে। এবং লাস্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, নিজের জীবনের স্টিয়ারিংটা তুমি একটু নিজের হাতে রাখো, অন্যদের গতি তোমার গন্তব্য ঠিক করবে না। তাই নিজের ভালোটা নিজে বুঝো, অন্যদেরকে তোমার ভবিষ্যৎ নষ্ট করতে একেবারেই দিও না। শুভকামনা থাকলো সবার জন্য।